উত্তর ইউরোপের ছোট দেশ লাটভিয়া আজ এক গভীর জনমিতিক বৈষম্যের মুখোমুখি। দেশটির জনসংখ্যা বাড়ছে ধীরগতিতে, কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে নারী পুরুষ অনুপাতের অসামঞ্জস্য। সরকারি পরিসংখ্যান দেখায় লাটভিয়ায় বর্তমানে নারীর সংখ্যা পুরুষের তুলনায় প্রায় 15.5% বেশি। বিশেষ করে 65 বছরের বেশি বয়সী জনগোষ্ঠীতে এই বৈষম্য আরও স্পষ্ট, যেখানে দুজন নারীর বিপরীতে একজন পুরুষের উপস্থিতি দেখা যায়, অর্থাৎ বয়স্ক নারীদের সংখ্যা সেখানে অস্বাভাবিকভাবে বেশি। এই বৈষম্যের মূল কারণ হিসেবে গবেষকরা বলছেন, পুরুষদের আয়ু তুলনামূলক কম, ধূমপান, অ্যালকোহল গ্রহণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সোভিয়েত পরবর্তী সময়ে জন্ম নেওয়া অনিয়ন্ত্রিত জীবনযাপন লাটভিয়ার পুরুষদের গড়ায়ু কমিয়ে দিয়েছে। দীর্ঘদিনের এই বাস্তবতায় দেশজুড়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে প্রচুর নারী একা বসবাস করেন। বিশেষত বয়স্ক নারীদের জন্য ঘরের নানা কাজ সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। একা থাকায় পানির পাইপ নষ্ট হওয়া, ছোটখাটো বৈদ্যুতিক সমস্যা বা আসবাবপত্রের কাজের মতো বিষয়গুলো তাদের জন্য আলাদা চাপ তৈরি করে। নারীদের এই চাপ থেকে বেরিয়ে আসার পথ হিসেবে লাটভিয়ায় জন্ম নিয়েছে নতুন এক সেবা, হাজব্যান্ড ফর হায়ার। নাম শুনে অনেকে প্রথমে ভুল বোঝেন, কিন্তু এটি কোনো সম্পর্কগত সেবা নয়, বরং সম্পূর্ণ পেশাদার হ্যান্ডিম্যান সার্ভিস। কল করলেই বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিলেই পেশাদার হাজব্যান্ডরা এসে ঘরের বিভিন্ন কাজ করে দেন। নষ্ট পাইপ ঠিক করা, তাক ঝুলিয়ে দেয়া, আসবাবপত্র জোড়া লাগানো, ছোটখাটো ইলেকট্রিক কাজ কিংবা ঘরের সাধারণ যান্ত্রিক সমস্যা সবই তারা সামলে দেন। ফলে যেসব কাজ একা নারীদের পক্ষে করা কঠিন, সেগুলো সহজেই সমাধান হয়ে যায়। লাটভিয়ার বহু নারী দীর্ঘদিন ধরেই একাই সংসার সামলানোর অভ্যাস গড়ে তুলেছেন। কারো সঙ্গী নেই, কারো বয়স বেশি, কারো আবার স্বামী বা পরিবারের কেউ বেঁচে নেই। সেই শূন্যতা থেকেই হাজব্যান্ড ফর হায়ার তাদের জীবনের অংশ হয়ে উঠেছে। বর্তমানে লাটভিয়ার বিভিন্ন শহরে হাজব্যান্ড সার্ভিস নামে একাধিক প্রতিষ্ঠান নিবন্ধিতভাবে কাজ করছে, যা এই সেবাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে। প্রথম দেখায় বিষয়টি হাস্যরসাত্মক মনে হলেও এর পেছনে রয়েছে একটি দেশের সামাজিক ও জনসংখ্যাগত বাস্তবতার গভীর গল্প। লাটভিয়া আয়তনে ছোট হলেও ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির দিক থেকে সমৃদ্ধ একটি দেশ। দেশের আয়তন বাংলাদেশের তুলনায় অর্ধেকেরও কম, মোট 64,589 বর্গ কিলোমিটার। জনসংখ্যা মাত্র 23 লাখের মতো। তারও 4 থেকে 5 লাখ নাগরিক বিদেশে বসবাস করেন। উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব উপকূলের এই দেশটিতে রয়েছে প্রায় 12,000 নদী এবং 3,000 হ্রদ। এর মাত্র 1/4 জমি কৃষিকাজের উপযোগী। লাটভিয়ায় রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, আর সরকার পরিচালনা করেন প্রধানমন্ত্রী। সংসদ এক কক্ষ বিশিষ্ট, যেখানে সদস্য সংখ্যা 100 এবং তারা 4 বছরের জন্য নির্বাচিত হন। দেশটি বর্তমানে 7টি শহর এবং 26টি জেলায় বিভক্ত। দীর্ঘ ইতিহাস জুড়ে জার্মানি, পোল্যান্ড ও রাশিয়ার শাসন দেখার পর লাটভিয়া 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে। দেশটিতে লেটভীয় ও রুশ দুই ভাষায় প্রচলিত। রুশ ভাষার প্রভাব এতটাই বেশি যে প্রায় 70টির মতো সংবাদপত্র রুশ ভাষায় প্রকাশিত হয়। পাশাপাশি রয়েছে অসংখ্য রুশ টিভি চ্যানেল ও রেডিও। শিক্ষা ব্যবস্থায় প্রায় 30% শিক্ষার্থী রুশ ভাষায় পড়াশোনা করে। লাটভিয়ার প্রায় 3 লাখ মানুষ নাগরিকত্ববিহীন, যাদের বেশিরভাগই সোভিয়েত আমলের রুশভাষী বাসিন্দা। ধর্মীয় দিক থেকে লাটভিয়া খুব বৈচিত্র্যময় নয়। মুসলমানের সংখ্যা 1000 খানেকের মতো। রাজধানী রিগা একটি মসজিদ থাকলেও তা বাইরে থেকে সহজে চেনা যায় না এবং জামাতে অংশগ্রহণকারীও কম। 2016 সাল থেকে দেশটিতে বোরখা পরিধান সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার খরচ তুলনামূলক কম হওয়ায় প্রতি বছর বিদেশি শিক্ষার্থীরা লাটভিয়ায় উচ্চশিক্ষার জন্য যায়। বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রতি বছর প্রায় 10% হারে বৃদ্ধি পাচ্ছে। তবে বর্তমানে সেখানে কোনো বাংলাদেশি শিক্ষার্থী নেই। বাংলাদেশে লাটভিয়ার দূতাবাস না থাকায় ভিসার জন্য আবেদন করতে হয় চীন বা জার্মান দূতাবাসের মাধ্যমে। সব মিলিয়ে লাটভিয়ার জনসংখ্যাগত সংকট নতুন এক সেবার জন্ম দিয়েছে, যা আবার দেশের সামাজিক কাঠামোর পরিবর্তনকেও স্পষ্ট করে। মানুষের সংখ্যা কম কিন্তু প্রয়োজন বেশি। এই বাস্তবতা থেকেই তৈরি হয়েছে হাজব্যান্ড ফর হায়ার সেবা। এটি শুধু একটি বাজার চাহিদা নয়, বরং পরিবর্তিত জনমিতিক কাঠামোর সঙ্গে মানিয়ে নেয়ার এক অনন্য উদাহরণ, যেখানে সমাজ নিজের প্রয়োজনে তৈরি করছে নতুন সমাধান। পরিবর্তনের এই ধারা লাটভিয়ার দৈনন্দিন জীবনযাপনকেও নতুনভাবে সাজিয়ে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।